সম্মানিত মুসলিম কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, আজকের মাহফিলের আয়োজকবৃন্দ, বররিয়া গ্রামবাসী এবং সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এই মজলিসটার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ পাকের কিছু ফেরেশতা দুনিয়াতে চলাফেরা করে। আল্লাহ পাক কিছু ফেরেশতা নিয়োজিত রাখছেন দুনিয়ার বুকে, আল্লাহর জমিনে যখন কোন বান্দা আল্লাহর জিকিরে মশগুল থাকে, ওই বান্দাদেরকে খুঁজে খুঁজে তারা তালাশ করতে থাকে। যখন দেখে কোন এক জায়গার মধ্যে আল্লাহ পাকের জিকির হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাদেরকে ডেকে বলে, এই তোমরা এদিকে আসো, এদিকে আসো, দেখো এখানে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের নিয়ে গুনগান গাইতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে। তখন ফেরেশতারা এই মজলিসটাকে চতুর্পাশ থেকে ঘিরে নেয়। ঘিরে নিতে নিতে এটাকে এভাবে ঢেকে নেয়, এইভাবে একজন উপরে একজন উঠতে 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 একবারে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের এখানে এত ভিড় কেন, এখানে কি হচ্ছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে বররিয়া গ্রামের মধ্যে অমুক বাড়িতে আপনার কিছু বান্দা আপনাকে নিয়ে আপনার গুণগান গাইতেছে, আপনার জিকির করতেছে। যে বলে, ওরা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা তো আপনাকে দেখে নাই, যে ওরা কি কি বিষয়ে আলোচনা করতেছে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে। ওরা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ পাক বলেন, ওরা কি জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা তো জান্নাত জাহান্নাম দেখে নাই, তো ওরা চায় কি? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এরা যে জান্নাত কোনোদিন দেখে নাই, এরা যে জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে, যে জাহান্নামের ভয়াবহতা কখনো দেখে নাই, তোমরা সাক্ষী থাকো, এদেরকে আমি মাফ করে দিলাম এবং জান্নাতের বাসিন্দা হিসেবে তাদের জন্য আমি সার্টিফিকেট দিলাম। তো এই মাজলিসটার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আমি আজকে কোরআনে কারীম থেকে 3টা আয়াত তেলাওয়াত করছি। সূরা হামিম আস-সিজদা 26, 27, 28। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি এই আয়াতগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই কোরআন শরীফের আয়াত এগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আল্লাহ পাক কাফেরদের কথার একটা উদ্ধৃতি দিতেছেন। কথাটা আল্লাহ পাকের নয়, কিন্তু কথাটা আল্লাহ পাক বলতেছেন, কাফেরদের কথাটা আল্লাহ পাক বলতেছেন। কথাটা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে, الذين كفروا لا تسمعوا। কাফেররা একে আরেকজনকে ডেকে ডেকে বলে, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। কোরআন তোমরা কি করিও না? শ্রবণ করিও না, শুনিও না। এই কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা যাইও না। এই কোরআনের আলোচনা শুনবা না। একে অপরকে ডাকে বলে, কেন? ওয়ালগাউ ফীহ। এবং এই কোরআনের যেখানে তেলাওয়াত হয়, এই কোরআনের যেখানে আলোচনা হয়, ওই সব মাহফিলের মধ্যে, এই সব মজলিসের মধ্যে ওয়ালগাউ ফীহি, হট্টগোল সৃষ্টি করবা। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা গিয়ে হট্টগোল সৃষ্টি করবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা। চতুর্পাশ থেকে যেন এই কোরআনের আলোচনা শোনা না যায় সেই ব্যবস্থা তোমরা করবা। লাআল্লাকুম তাগলিবুন। যদি এই কাজটা তোমরা করো, হতে পারে তোমরা সফল কাম হইবা। কথাটা
কাফেররা একজন কাফের আরেকজনকে ডেকে ডেকে বলে যে তোমরা কোরআন শুনো না, কোরআনের আলোচনা শুনিও না, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে হট্টগোল সৃষ্টি করবা, হাততালি দিবা, বাজনা বাঁশি বাজাইবা। যেভাবে হট্টগোল সৃষ্টি করা যায়, কোরআনের আলোচনা থেকে যেভাবে মানুষকে বিরত রাখা যায়, সেই কাজগুলো তোমরা করবা। যদি এই কাজটা তোমরা করো, কাফেররা বলতেছে যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে আশা করা যায় যে তোমরা সফল কাম হইবা। আল্লাহ পাক কি বলেন? ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। এই যে কাফেররা এই কাজটা করে, এই কাফেররা বলে কোরআনের শ্রবণ করা যাবে না, কোরআনের আলোচনা শোনা যাবে না, এই কথা যেগুলা বলে কাফেররা, আল্লাহ পাক বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। আমি এই সমস্ত কাফেরদেরকে কঠিন কঠিন শাস্তির মজা ভোগ করাইব, কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো এদেরকে। এখন আমাদের সমাজে লক্ষ্য করে দেখবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে কাফেররা সরাসরি কোরআনের মধ্যে বাধা দিত, কোরআন শুনতে দিত না। যদি কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হতো সেখানে মারধর করতো, সরাসরি বাধা দিত। কিন্তু এই যুগে এসে এখন তো আর সরাসরি কোরআন শরীফের বাধা দেওয়া যায় না, যায় না, সরাসরি কোরআন থেকে কেউ বাধা দিতে পারে না। কারণ এখন যদি কেউ কোরআন থেকে সরাসরি বাধা দেয় তার পিঠে চামড়া থাকবে না। সেজন্য এই কথাটা কি উঠে গেছে? আচ্ছা, এই কথাটা বলতো মক্কার ১৫০০ বছর আগের আবু জাহেল, উতবা, লাইবা যারা কাফের ছিল তারা এই কথাগুলা বলতো। তাহলে এই কথাগুলা কি এখন আর নাই? আল্লাহ পাকের কোরআনের আয়াত কি এটা রহিত হয়ে গেছে? না, এই কোরআনের আয়াত এখনো আছে, কথাটা এখন আছে, শুধু প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে। কথা এখনো আছে। এখন কিভাবে বলে? এখন তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। পন্থাগুলা কি? দুই একটা আলোচনা করলে আপনারা বুঝবেন। ওরা বলে এখন সরাসরি কোরআন থেকে বাধা তো দেওয়া যাবে না, তাহলে কি করা যায়? আচ্ছা, বাচ্চাদের মাথার মধ্যে কিছু বুদ্ধি ঢোকা দেওয়া। বুদ্ধিটা কি? প্রথম যে কাজটা করে ওরা, প্রথম কাজটা হচ্ছে শয়তানের কাজে হচ্ছে মানুষের ঈমান নষ্ট করা। প্রথম যে কাজটা করে মুরব্বীদের কাছে আইসা বলবে যে চাচা কোরআন শরীফ যে পড়তেছেন, কোরআন শরীফের অর্থ বুঝেন? চাচা সরল সোজা মানুষ, আমি তো কোরআন শরীফ অর্থ বুঝি না। তাই নাকি? তাহলে আপনি কোরআন শরীফ অর্থ বুঝেন না, কি পড়তেছেন, আল্লাহ কেন কি বলতেছে কিছুই তো বুঝেন না, তাহলে এই কোরআন পড়ে কোনো লাভ আছে? এই কোরআন পড়িয়েন না, এই কোরআন পড়লে কোনো লাভ নাই, এই কোরআন পড়ার দরকার নেই। দেখছেন শয়তান কিভাবে ধোঁকা দেয়? শয়তান এসে ধোঁকা দেয় যে কোরআন যেহেতু অর্থ জানেন না, অর্থ যেহেতু বুঝেন না, তাহলে কোরআন পড়ার দরকার নেই, থুয়ে দেন, দরকার নেই। শয়তান এগুলো বুদ্ধি দেয়। কিন্তু এই যে শয়তানের বুদ্ধি, এটা কি সঠিক বুদ্ধি? সঠিক বুদ্ধি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله, যে ব্যক্তি এই কালামুল্লাহ থেকে একটা হরফ পড়ে, মান করাআ হারফান, একটা হরফ পড়ে, মিন কিতাবিল্লাহ, আল্লাহ পাকের এই কিতাব থেকে, ফালাহু বিহি হাসানাহ, তার জন্য একটা নেকি লেখা হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং প্রত্যেকটা নেকির পরিমাণ 10 গুণ বেশি বৃদ্ধি পাইতে থাকে। লা আকুলু, আল্লাহ রাসূল বলেন আমি এটা বলি না, আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটা হরফ, আমি এটা বলি না, বরং আমি কি বলি? ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম ওয়া লামুন হারফুন, এবং লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, এবং মিম একটা হরফ। তাহলে আপনারা বুঝেন, কথা বুঝেন। রাসূল বলেন কোরআনের কারীম থেকে যদি একটা হরফ পড়েন, প্রতিটা হরফের বিনিময়ে একটা করে নেকি লেখা হয়, আর এই একটা নেকির পরিমাণ, একটা নেকি পরিমাণ বেড়ে 10 গুণ বেড়ে এর চেয়ে আরো বেশি হয়। অন্য কিতাবের মধ্যে এর চেয়ে আরো বেশি হয়। মাসালার কিতাবের মধ্যে লেখছেন, যদি কোনো ব্যক্তি ওযু ছাড়া কোরআন কারীম থেকে একটা হরফ পড়ে, কোরআনে কারীম শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না? আলিফ লামের মধ্যে কয়টা হরফ?
আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ। তাহলে যদি আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি, তিনটা হরফে আমি 3 10 30 নেকি পাইলাম। কত নেকি পাইলাম? 30। তাহলে আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে সূরা পড়তে পড়তে কোরআন মাজিদ শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পড়ি, আইসা কতগুলো দেখি, কতগুলো হরফ থেকে একটা সূরার মধ্যে। যদি একটা সূরার মধ্যে একটা হরফের মধ্যে যদি 10টা নেকি থাকে, তাহলে আমার পুরা সূরার মধ্যে যত কতগুলা হরফ আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি করে গুণ করলে কতগুলা নেকি হয়ে যায় আমার আমলনামায়। আল্লাহ পাক আমাদেরকে দিতে চায়, আমরা নিতে চাই না। আল্লাহ পাক বলে বান্দা তুই ধর, তোরে আমি দিচ্ছি। আমরা কি বলি না আমাদের প্রয়োজন নাই, আমরা জাহান্নামে যেতে চাই। এখন এই যে 10 নেকি, মাসালা কিতাবের মধ্যে লেখছে যদি ওযু ছাড়া একটা হরফ পড়ে তাহলে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়, ওযু ছাড়া। আর যদি কেউ ওযুর সহিত পড়ে তাহলে তার আমলনামায় 100 নেকি লেখা হয়। আবার যদি এই একটা হরফ যদি না ওযু সহকারে নামাজের মধ্যে পড়ে এর পরিমাণ আরো বাড়ে। আবার একটা হরফ যদি যেখানে মসজিদে যায় নামাজের মধ্যে আদায় করে এর পরিমাণ আরো বেড়ে যায়। আবার একটা হরফ যদি জুমার মসজিদে যায় আদায় করে এর পরিমাণ আরো বেড়ে যায়। একটা হরফ যদি মক্কা শরীফেতে যাইয়া কাবা গৃহের মধ্যে যায় একটা হরফ পড়ে এর পরিমাণ আরো বেড়ে যায়। আল্লাহ পাক যদি আমলনামা আমাদের এভাবে বাড়াইতে থাকেন, আল্লাহ পাক যদি বাড়াইতে থাকেন, আল্লাহ পাকের কোনো কমতে হবে? কমতে হবে না। তাহলে এই যে কোরআন আমাদের পড়তে হবে। কোরআনটাকে আমরা ঘরে যত্ন করে রেখে দিছি, আলমারির ভিতরে রেখে দিছি, আমাদের কোনো খোঁজ খবর নাই। আমাদের এই সমাজের মধ্যে দেখা যায় বাংলা ইংরেজি পড়ার জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা বেতন দিয়ে প্রাইভেট টিচার রেখে পড়ানো হয়, কিন্তু আমার যে জিনিসটা আমার সাথে যাবে, কবরে যাবে, সেটার জন্য আমাদের কোনো মেহনত নাই। উচিত তো ছিল আগে কোরআনটা শেখা। কিতাবের মধ্যে লেখেন বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার কবরের মধ্যে পাহারাদার হিসেবে এই কোরআনের কতগুলা সূরা আছে, এই কোরআনটা তার কবরের মধ্যে চলে যায়। কবরে রাখার পর যদি তার ডান দিক থেকে আগুন আসে, জাহান্নাম থেকে আগুন আসে আক্রমণ করে, সাথে সাথে ওই কোরআন ওই পাশে যায় বলে আমি তো ওর পাশে ছিলাম, তুমি এদিকে আসতে পারবে না। ওই কোরআন তার জন্য পাহারাদার হয়ে যায়। কোরআনের কারণে তাকে জাহান্নামের আগুনে গ্রাস করতে পারে না। এই জন্য কোরআনটাকে আমাদের শিখতে হবে। তো মক্কার কাফেররা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা এই কোরআন শুনিও না, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে হট্টগোল সৃষ্টি করো যাতে করে তোমরা সফলকাম হইতে পারো। একটা গেল কোরআনের অর্থ বুঝে পড়লে সওয়াব নাই, সুতরাং পড়ার দরকার নেই, এই যে একটা শয়তানি যুক্তি। এবার বাচ্চাদের কাছে আয়েশা শয়তান আরেকটা ধোঁকা দেয়। এটা কিভাবে ধোঁকাটা দেয়? বাচ্চাদের কাছে আয়েশা বলে এই কোরআন যে পড়তেছস, এই যে দেখ ওই যে যারা ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, এরা কত বড় বড়, এক একজন বড় বড় অফিসার হইছে, এদেরকে দেখলে মানুষ সালাম দেয়, এরা কত বড় বড় অফিসার, তুই কোরআন পড়লে অফিসার হইতে পারবি, ডাক্তার হইতে পারবি? এরপর আয়েশা বাচ্চাদের কাছে মাথার মধ্যে শয়তানে ঢুকায় দেয়। তখন বাচ্চা চিন্তা করে তাই তো, এ তো কত বড় অফিসার হইছে। এই যে শয়তানি ধোঁকা এগুলা আয়েশা দিয়া দেয়। আবার শয়তান আরো কিছু ধোঁকা দেয় আমার মা বোনদেরকে। শয়তান এসে মা বোনদেরকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? শয়তান এসে আমাদের মা বোনদেরকে বলে তোমরা ঘরে কেউ থাকবা, পর্দা করার দরকার কি? পুরুষে বাহিরে কাজ করে, তোমরাও বাহিরে কাজ করো, সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার, বাহিরে কাজ করো। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎ ঘুরে। বদ্ধ করে থাকবে না, কাজ করো, বাহিরে যাও, টাকা কামাও, ইনকাম করো। অনেক টাকার দরকার আছে, টাকা ছাড়া দেশে শান্তি পাইবে না, মর্যাদা পাইবে না। শয়তান এসে বুদ্ধি দেয়। আল্লাহ পাক বানাইতে চাই নারীকে ঘরের রানী, কিন্তু এই নারী যাইয়া তার অফিসের বসের কাছে যায়, হয়ে যায় চাকরানী।
আল্লাহ পাক বানায় রানী, আর সে কয় যে আমার রানীর দরকার নাই, আমি হতে চাই চাকরানী। বুঝছেন? মা বোনদেরকে যে এইভাবে ধোঁকা দেয়। শয়তানের টার্গেট হচ্ছে যদি কোনো একটা বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যায়, কোরআন থেকে আলাদা করা যায়, তাহলে শয়তান সাকসেসফুল। কারণ এই কোরআন যার ভিতরে আছে সে কখনোই আল্লাহ থেকে বিচ্যুত হবে না, আর কোরআন যার ভিতরে নাই সে আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যাবে। এখন দেখবেন শয়তান আরো কতভাবে ধোঁকা দেয়। গান বাজনা শুনেন না আপনারা? গান বাজনার মধ্যে গান বাজনা কি জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হারাম। গান বাজনা তো জায়েজ নেই। এখন আপনি বলবেন যে হুজুর গানের মধ্যে তো কত সুন্দর সুন্দর কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, নবী রাসূলের কথা আছে, কত সুন্দর সুন্দর কাহিনী আছে, এতে গান শোনা না জায়েজ কেন? আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, চিরা চেনেন? চিরা মানুষ খায় যে চিরা, চিরা আছে না? চিরা, এই চিরা যদি আপনি পানির মধ্যে ভিজান তাহলে ভিজবে না? চিরাটা নরম হবে না? ওইটা ভিজাই খাইতে পারবেন। কিন্তু এই চিরাটা যদি পরসাবের মধ্যে ভিজান, তো পরসাবের মধ্যে ভিজাই কি খাওয়া যায়? হ্যাঁ, ওইখানে তো নরম হয়। গান যেটা হারাম, গানের কথা যদি ভালো হয় তারপরে ওইটা থেকে কোনো নূর নাই। আমাদের সমাজের মধ্যে ওয়াজ যারা করি আমরা তো ওয়াজের মধ্যে এখন ওয়াজ হয়ে গেছে তিন জিনিসের নাম। তিন জিনিসের নাম হচ্ছে এখন ওয়াজ। জানেন তিনটা জিনিস কি? একটা হচ্ছে সুর, আরেকটা হচ্ছে নূর, আরেকটা হচ্ছে দূর। এই তিনটা জিনিস যার মধ্যে আছে সেই হচ্ছে প্রফেশনাল বক্তা। যে একটু সুর দিয়ে আলোচনা করতে পারেন তার ওয়াজ কেউ শুনে না। এখন বলেন সুর কি? আমার মধ্যে যখন সুর আছে, দূর দূরান্ত থেকে সুর শোনার জন্য আসবে, শুধু সুরের জন্য, সুরের পাগল। ওয়াজ শোনার জন্য আসবে না ওরা, ওরা আসবে সুর শুনতে। বক্তার কি সুন্দর সুর, কি টান মারে ধরছে, একেবারে একটান একবার বেহুশ হয়ে গেছে, কি সুর। কিন্তু কথা কি যদি বলে আচ্ছা সুরটা তো শুনছো, বক্তা কি কথাটা বলছে এটা বলো তো দেখি, আর নাই, আর কোনো খবর নেই। এই সুর হয়ে গেছে এখন ওয়াজ। আরেকটা হচ্ছে নূর। নূর মানে চেহারার সৌন্দর্য। যে বক্তার চেহারাটা খুব সুন্দর, সেই বক্তার ওয়াজ সবাই শুনে, তার চেহারা দেখতে আসে। ওয়াজ শুনতে আসে না, তার চেহারা দেখতে আসে। আরেকটা হচ্ছে দূর। দূর হচ্ছে বক্তার বাড়ি কতটুকু দূরে, এই সর্বনাশ, এই ঢাকা থেকে আসতেছে এখানে, এমন বক্তা যদি এত ভালো বক্তা না হয় তাহলে এত দূরে আসতে পারে? ওই ঢাকা থেকে আসতেছে, ওই এদিকে ফরিদপুর থেকে আসতেছে, সিলেট থেকে আসতেছে, কিন্তু তার ভিতরে যোগ্যতা কি আছে এটা কেউ যাচাই করে না। এই ওয়াজ হয়ে গেছে তিন জিনিসের নাম, সুর, নূর, আরেকটা হচ্ছে দূর। শয়তানের ধোঁকা, শয়তান যে কতভাবে ধোঁকা দেয় মানুষকে। শয়তান কিভাবে ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে যে জান্নাত থেকে বের করছে এটা আপনারা শুনেন নাই? আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তোমাদেরকে সুন্দর একটা আকৃতি দান করছি, চেহারার সৌন্দর্য কি দিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অতঃপর আমি সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করছি তোমরা এই আদম আলাইহিস সালামকে সিজদা করো। কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সমস্ত ফেরেশতারাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না, সে সিজদা করে নাই। সমস্ত ফেরেশতারা সিজদা করছে, কিন্তু ইবলিস শয়তান এটা সিজদা করে নাই। তার যুক্তি আছে, সে কি বলে, সে একটা কথা বলছে, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় না। ওয়ালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আল্লাহ পাক বলেন, এরে ইবলিস, এরে শয়তান, যে জায়গায় আমি তোকে আদেশ করছি আদমকে সিজদা করার জন্য, তুই কেন সিজদা করলি না? কোন জিনিসে তোকে বাধা প্রদান করলো সিজদা করতে? ওয়ালা আনা খায়রুম মিনহু, সে বলে আমি আদম থেকে উত্তম, আর উত্তমের কাজ হচ্ছে অনুত্তমকে সিজদা করতে পারে না। এই যে একটা কথা বলার কারণে, সে একটু অহংকার করার কারণে এই ইবলিস শয়তান, আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা দিয়েছিলেন। এই শুধু বাংলাদেশ না, আমেরিকা, 3 দেশ মিলে না, আমাদের শুধু যে এই পৃথিবীর জন্য না, সমস্ত পৃথিবী, আকাশের নিচে
যত জায়গা আছে যেখানে সূর্য উদয় হয়, মোট কথা হচ্ছে যে জায়গার মধ্যে সূর্য উদয় হয় এই জায়গা, এখন সেটা সমুদ্র হতে পারে, সেটা সমুদ্রের মধ্যে সূর্য উদয় হয়, পৃথিবীর মধ্যে সূর্য উদয় হয়, আকাশের নিচে যত জমিন আছে সব জায়গার বাদশা, সমস্ত পৃথিবীর বাদশা ছিল 4 জন। তার মধ্যে একজন হচ্ছে এই ইবলিস। ইবলিস সমস্ত পৃথিবীর বাদশা ছিল, সমস্ত পৃথিবীর সে বাদশা ছিল। একটা কথা বলার কারণে তার ৮০,০০০ বছরের ইবাদত শেষ। আজান দিচ্ছে না?